আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানে মাইয়া পোলার সমান সমান মাপ লম্বা চুল কাইটায় আবার মাথায় লাগায় ক্যাপ হাজুর কোন ঠিক কিনা ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে এই মহিলারা জাহান্নামে জ্বলতেছে এ ভাই সময় নাই অল্প করিয়া বলিয়া যায় নবী আমার তাকাইতেছে দেখতেছেন জাহান্নামে অধিকাংশ মহিলারা জাহান্নামে জ্বলতেছে যেরকম নাউজুবিল্লাহ আর যেরকম নাউজুবিল্লাহ নবীজি বাবা ফ্যাল ফ্যাল করে তাকাইতেছেন নবীজি কান্না করতেছেন এ ভাই জিবরাইল মহিলারা জাহান্নামে কেন এত জ্বলতেছে মহিলাদের সংখ্যা জাহান্নামে কেন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ডাক দেন নবী আমার কাঁদবেন না ওদের কারণে ওরা জাহান্নামে জ্বলতেছে যেরকম নাউজুবিল্লাহ নবীজি দেখতেছেন অধিকাংশ মহিলারা জাহান্নামে জ্বলতেছে নবীজি জিবরাইলকে বললেন ভাই জিবরাইল যদি একটু বিবরণ দেন যে এরা কেন জাহান্নামে জ্বলতেছে যদি একটু বলতেন তাহলে আমি একটু দেখতাম কিংবা শুনতাম নবীজি যখন জিবরাইলকে বললেন জিবরাইল আলাইহিস সালাম 6 প্রকার নারীর কথা বর্ণনা করছে যেরকম নাউজুবিল্লাহ আর যেরকম নাউজুবিল্লাহ কয় প্রকার ভাই মুখস্থ করবেন মা বোনরা তো আসছে ওরা শুনতেছে আর যারা আসতে পারে নাই বউ বেটিরা তাদেরকে জানাই দিবেন রংপুর থেকে হাবিবুল্লাহ হুজুর 6 প্রকার নারী জাহান্নামে জ্বলতেছে বলিয়া গেছে এই শোনো যদি মোবাইল থেকে রেকর্ড করে নেন নাম্বার 1 হযরত জিবরাইল আলাইহিস সালাম উনি বাবা নবীকে পরপর করে শুনাই দিয়েছেন 6 প্রকার নারী জাহান্নামে জ্বলতেছে 1 নাম্বার ওই মহিলারা জাহান্নামে জ্বলতেছে যেই মহিলারা ভালো করে শুনবেন মাথায় ওড়না রাখতে চায় না মাথার চুলের সৌন্দর্য যেই সৌন্দর্য স্বামী দেখবে স্বামী ছাড়া যাদের সৌন্দর্য দেবরকে দেখাইতে ভালো লাগে এলাকার ছেলেপেলেকে দেখাইতে ভালো লাগে বাজারের পোলাপানকে দেখাইতে ভালো লাগে সিনির বন্দরের বাজারের মানুষকে দেখাইতে ভালো লাগে এত সুন্দর চুল আল্লাহ তাআলা দান করেছেন এই কপাল পোড়া মহিলা এই চুলটাকে বাহিরে বের করিয়া চলাফেরা করে শুধু কি তাই এই কপাল পোড়া মহিলারা অনেক বোন আছেন পার্লার গিয়ে এই চুলটাকে আস্তে আস্তে ছোট বানায় যেরকম নাউজুবিল্লাহ পার্লারে গিয়ে কি বানায় ভাই লম্বা চুলকে কাইটা কাইটা ছোট বানায় 1 নাম্বার কারণ ওই মহিলারা জাহান্নামে জ্বলতেছে নবীজি স্বচক্ষে দেখছেন বাবা আচ্ছা আপনারা বলেন তো নবীজির দেখা সত্য না মিথ্যা আর জোরে বলেন সত্য দেখা 1 নম্বর ওই মহিলারা যাদের চুল বাবা কাইটা কাইটা ছোট বানায় এমন মহিলা আছে না নাই যেরকম আছে না নাই ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানে মাইয়া পোলার সমান সমান মাপ লম্বা চুল কাইটায় আবার মাথায় লাগায় ক্যাপ হাজুর কোন ঠিক কিনা ও আল্লাহ রে
কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। এই মহিলারা জাহান্নামে জ্বলতেছে। এ ভাই সময় নাই, অল্প করিয়া বলিয়া যাই। এক নাম্বার, যারা মাথায় ওড়না রাখতে চায় না, পরপুরুষকে দেখায়, এই মহিলারা জাহান্নামে জ্বলবে। এ মা বোনেরা দেখেন তো, এই দোষটা আপনার মধ্যে আছে নাকি মা? যদি থাকে আজকের এই মাহফিল থেকে শুধরাই নেবেন গো মা। নাম্বার 2, 2 নাম্বার, ওই মহিলারা জাহান্নামে জ্বলতেছে। যেই মহিলারা স্বামীকে সম্মান করতে চায় না। সারা দুনিয়ার চিনির বন্দর, ভুসির বন্দর, দিনাজপুরের সব অফিসার, ব্যাংকের অফিসারকদের সালাম, আর স্বামী কাজ করি আসলে কয় গোলাম। আজ ওরকম ঠিক কিনা? স্বামী গোলাম কয় না? আপনাদের দিকে যদি মা বোনেরা, যদি মহিলারা না বলে, আমাদের ওদিকে আছে, ঠিক কিনা? স্বামী গোলাম কয়, আর অফিসার স্যুট প্যান্ট টাইওয়ালা, চশমাওয়ালা, তাদেরকে দেয় সালাম, আর স্বামী কয় গোলাম। স্বামীকে সম্মান করতে চায় না, এই কারণে বাবা জাহান্নামে জ্বলতেছে। নাম্বার 3, 3 নাম্বার, ওই মহিলারা জাহান্নামে জ্বলতেছে। 3 নাম্বার, ওই মহিলারা, যেই মহিলারা স্বামী থাকা সত্ত্বেও প্রেম করিয়া বেড়ায়, পরকিয়া করে বেড়ায়, দেবরের সঙ্গে সম্পর্ক আছে না নাই? যেরকম আছে না নাই? এই কারণে বাবা জাহান্নামে জ্বলতেছে। নাম্বার 4, 4 নাম্বার কারণ, এ মা আপনারা রাগ করবেন না, সন্তানের মতো দেখেন। আপনাদের শুধরানোর জন্য আজকের এই ওয়াজ মাহফিলের ব্যবস্থা। যেই মা আপনারা আসছেন ভাগ্যবান, শুধু ভাগ্যবান বলবো না মা, আপনারা হলেন আজকে সৌভাগ্যবান। যেরকম সুবহানাল্লাহ। যেই পুরুষ ভাইরা আজকের এই মাহফিলে বসতে পেরেছেন, আপনারা ভাগ্যবান না, আপনারা নবীজির হাদিস মোতাবেক আপনারা হলেন সৌভাগ্যবান। যেরকম সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওই মহিলারা, এ মা ভালো করে শুনবেন, কান লাগায় দেন। ওই মহিলারা যারা অপবিত্র হয় রে বাবা, গোসল ফরজ হয়ে যায়, গোসল করতে অলসতা করে, ঠান্ডার কারণে গোসল করা যাবে না, সর্দি লাগবে, কাশি লাগবে, গোসল করতে অলসতা করে। পরের দিন সকালবেলা সংসারের ব্যাগ দিয়ে সব কাজ করিয়া ফেলায়, গোসল করতে চায় না। এই গোসল বেলা 11টা বাজে তাও করে না, 3টার ওইদিকে যে গোসল করিয়া জহরও সারায়, আসরের নামাজও সারায়। এই মহিলা আছে না নাই? যেরকম আছে না নাই? মানে অপবিত্র হাসিল করে না, পবিত্র হাসিল করতে চায় না, এই কারণে এরা জাহান্নামে জ্বলতেছে। নাম্বার 5, 5 নাম্বার, ওই মহিলারা জাহান্নামে জ্বলতেছে দাও দাও করিয়া। হযরত জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা দিচ্ছেন, আর নবীজি ফেলফাল করে কান্না করতেছেন। যেরকম আল্লাহু আকবার। 5 নাম্বার, ওই মহিলারা, যেই মহিলা এর কথা ওকে লাগায় দেয়, এর বাড়ি কথা ওকে লাগায় দেয়, দিয়ে একটা ফাসাদ সৃষ্টি করে, ঝগড়া সৃষ্টি করে, এমন মহিলা আছে না নাই? যেরকম আছে না নাই? বেহুদা কথাবার্তা বলে, যেই কথাবার্তা বললে কোনো লাভ নাই, লস ছাড়া, গুনাহ ছাড়া সব নাই, এমন কিছু কাজ করিয়া বেড়ায়। এই কারণে বাবা ওই মহিলারা জাহান্নামে জ্বলবে। নাম্বার 6, 6 নাম্বার, এ মা বোন আপনাদের একটু আমল দেই,
হাসা কথা কেন বলবেন গো মা? ওই সময় কাজে লাগান সুবহানাল্লাহ। আপনারা ওইগুলো আমল করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 100 বার যদি এই দোয়াটা আপনারা পড়তে পারেন, আপনারা হলেন ভাগ্যবান। প্রতিদিন যদি 100 বার পড়তে পারেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটার নাম কি ভাই? জোরে বলেন। এটাই দয়নুসের এত দাম। বাসের ক্ষমতা নাই, গাড়ির ক্ষমতা নাই, মাছের ক্ষমতা নাই, হুন্ডার কোনো ক্ষমতা নাই, আপনাকে আমাকে মারতে পারে। এই দোয়াগুলো পাঠ করবেন। আর বুখারী শরীফের একেবারে 6 নাম্বার হাদিস বাবা, নবীজি জানা দেয়। এই মা বোনেরা অনেকে এটা আমল করে। মা বোনেরা যারা আমল করেন আলহামদুলিল্লাহ, যারা আমল করেন না আজকে থেকে আমল করবেন গো মা। সুবহানাল্লাযী সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়ার এত দাম, এত দাম। নবীজি জানা দেয় যেই উম্মতেরা এই দোয়ার বেশি বেশি পড়বে, ময়দানে মাশর আপনার আমলগুলো ওজন করা হবে দাড়ি ফালার মাধ্যমে। মিজান মানে মাপার অস্ত্র, দাড়ি পাল্লা। আল্লাহ যদি চায় এই দোয়াটা পড়ার ওসিলায় আপনার আমল নাম আল্লাহ ভারী করিয়া দিবেন, গুনাহগুলো হালকা করিয়া দিবেন। আর যেরকম সুবহানাল্লাহ। অতএব মা বোনেরা, যুবক ভাইরা, বেহুদা কথাবার্তা বলার দরকার নাই। এই ছোট্ট আমলগুলা করবেন। নাম্বার 6, 6 নাম্বার, হযরত জিবরাইল আলাইহিস সালাম জানা দেয় নবী আমার ওই মহিলারা জাহান্নামে জ্বলতেছে। যেই মহিলারা মির্জাপুরের এক মা, মির্জাপুরের এক ভাবির কাছে আর এক ভাবি একটু তৈল নেওয়ার জন্য গেছে, একটু হলুদ নেওয়ার জন্য গেছে, 2টা মরিচ নেওয়ার জন্য গেছেন। এ ভাবি দে না, তোর ভাইকে এতবার বললাম মরিচ নিয়ে আসবা, তৈল নিয়ে আসবা, আনতে স্মরণ ছিল না। বন্ধুদের 2টো মরিচ দাও, একটু হলুদ দাও, তোমার আমি পরে দিয়ে দেব। পরেও আবার দেয়। ওই মহিলারা একে অপরকে জিনিস দেওয়ার পরে খোটা দেয়। জোরে কোন কি দেয়? জোরে বলেন। খোটা বোঝেন তো ভাই? খোটা মানে উল্কুনা দেয়। এই মহিলারা জাহান্নামে জ্বলতেছে। এই ওয়াজ যখন বাবা নবীজির নাজ্জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওনার বিবি, যেই বিবি বাবা মহিলা মা বোনদের জান্নাতের সর্দানারী, জোরে কোন সুবহানাল্লাহ, হযরত ফাতিমা এই ওয়াজ যখন শুনলেন, হযরত ফাতিমা ডুকরে ডুকরে কান্না করতেছে। এ বাবা, মহিলাদের যদি এমন অবস্থা হয়, আমিও তো একজন মহিলা, আমারও না জানি এমন অবস্থা হবে। জান্নাতের টিকিট পাইছে বাবা নবীজের মেয়ে, তারপরে এত ভয়। এ মা বোনেরা, এই 6 প্রকার দোষ যার আছে, খবরদার খবরদার আজকের মধ্যে শুধরাই নেবেন। না যদি শুধরায় না নেন, এই অবস্থায় যদি মরিয়া যায়, জাহান্নাম ছাড়া কোনো জায়গা আছে? জাহান্নামের আগুন সহ্য করতে পারবো ভাই? জোরে পারবো?
আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। তওবা করছি আর তো গুনাহ করব না, মাফ করে দেন মাবুদ মাওলা রব্বানা। যেরকম আমিন। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই কোন আমিন। প্রিয় ভাইরা আমার, মা বোনদের জন্য 4টা কাজ, অবশ্যই 4টা কাজ করবেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। যেরকম কয়েক নবীজি জানা দেয়, যেই বাবা, যেই দাদা, যেই নানি, যেই ভাবি, যেই মা 5 বেলার নামাজ গুরুত্বের সাথে বাজামাত আদায় করতে পারবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে পুরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। এই জন্য মা বোনরা 4টা কাজ। 1 নম্বরে 5 বেলার নামাজ, 2 নাম্বার নিজের, 2 নাম্বার আপনাদের জন্য সহজ যেটা সামনে আসতেছে, ওই যে রমজান মাসের রোজা। নাম্বার 3 নাম্বার নিজের ইজ্জতকে হেফাজত করবেন। দিনাজপুরের স্বপ্ন পড়ে গিয়া, বয়ফ্রেন্ডের পাল্লায় পড়িয়া নিজের সতীত্বকে হারাইবেন না, নিজের ইজ্জতকে নষ্ট করবেন না। নাম্বার 4 নাম্বার পর্দা করা লাগবে মা বোনেরা, খাস পর্দা। এমন পর্দা করবেন মুখ খোলা, হাত বেরকা, পাও বেরকা, এটার নাম পর্দা না। পর্দা যদি করায় লাগে মহিলা মাদ্রাসার মেয়েদের দিকে দেখবেন, এক কথায় কাকের মতো পর্দা। কাক দেখছেন নি আপনারা? কাক দেখছেন? কাকটা কি সাদা, লাল, হলুদ, কালো? পাও কালা না, ঠোঁটগুলা কাল্লা, মাথা সব কালা কিনা? ওইটা হলো খাস পর্দা। এমন পর্দা এখন বের হইছে, হেজাব এক প্রকার, পর্দা এক প্রকার, বোরকা এক প্রকার। যেরকম ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই কোন আমিন। আবার এমন এক পর্দা সব ঢাকছে, মুখটা ফির খোলা। যেরকম ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই কোন আমিন।